ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, এখন তোমরা যারা হাই স্কুলে পড়াশোনা করো, 6, 7 জিএসসি পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা দিবা, অথবা এইচএসসি পরীক্ষা দিবা, কিংবা তোমরা যারা নিবন্ধন পরীক্ষা দিবা, কিংবা তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, পরীক্ষা দিতে যাবা, এক কথায় সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রে, সকল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের হাই স্কুল এসএসসি এবং এইচএসসি এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সেটি এই আজকে যে প্রশ্ন রুলস নম্বর হচ্ছে 6 নিয়ে আলোচনা করবো। চেঞ্জিং চেনের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বলতে পারো এটা চেঞ্জিং চেনের যে রুল, আবার এটা ধরে নিতে পারো রাইট ফ্রম ভার্ব। তার কারণ আজকে যে রুলসটা শেখাবো এটি রাইট ফ্রম ভার্বেও কাজ করবে এবং চেঞ্জিং চেনেরও কাজ করবে। তো আমরা এই প্রশ্নে দুটো রুলসই আমরা কাজ করব। আমি তোমাদেরকে শেখাবো। এখন এই রুলসটার সঙ্গে রাইট ফ্রম ভার্বের সঙ্গে মিল আছে এবং চেঞ্জিং চেনের রুলসের সঙ্গে মিল আছে, চেঞ্জিং চেনের মিল আছে। আচ্ছা, তো আমরা যেহেতু চেঞ্জিং চেঞ্জ শেখাচ্ছি, তো আমি যেহেতু চেঞ্জিং চেঞ্জ শেখাচ্ছি, চেঞ্জিং চেঞ্জ নিয়ে আপাতত তোমাদেরকে ধারণা দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখো রুল নম্বর 6 অ্যাফার্মেটিভ। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্স থেকে তোমাকে বলতে হবে চেঞ্জিং চেঞ্জ করো। আচ্ছা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে মনে করো, ধরো প্রশ্নটা আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ, কিন্তু পরীক্ষায় কখনো বলা থাকবে না যে একদম ডেফিনেটলি বলা থাকবে না যে এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখান থেকে নেগেটিভ করো। জাস্ট খালি শুধু বলা থাকবে নেগেটিভ, তার মানে বুঝতে হবে এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে। তো কি থাকলে অ্যাফার্মেটিভ? তাহলে দেখো অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ, এই অ্যাজ সুন অ্যাজ থাকলেই বুঝতে হবে এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাজ সুন অ্যাজ থাকলেই বুঝতে হবে কি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে আমাকে নেগেটিভ করার সময় কি করতে হবে? অবশ্যই সেই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, তারপরে নো সুনার হ্যাড লিখতে হবে। এরপর ওই সেন্টেন্সে একটা ভার্ব আছে, প্রথম ভার্বটাকে থ্রি বানাতে হবে। এরপর একটা ওই সেন্টেন্সে একটা কমা আছে, সেই কমাটা উঠে গিয়ে দেন লিখতে হবে, এবং কমার পরে আরেকটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সে একটা ভার্ব আছে, সেই ভার্বটা টু করতে হবে, অর্থাৎ বলবে পাস ফর্ম করতে হবে। যাই হোক, আমি একটু সংক্ষেপে বললাম, হয়তো অনেক একটু বুঝতে অসুবিধা হচ্ছে। চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। তো দেখো, as soon as the thief saw the police, comma, he ran away. আচ্ছা, রান অ্যাওয়ে, এই প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটাকে তোমাকে বলা হচ্ছে নেগেটিভ করো। তার মানে তোমাকে বুঝতে হবে কি করতে হবে, এমন একটা ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে হবে, ওই ওয়ার্ডটাকে মাইনাস করে দিয়ে আমাকে চিহ্ন করতে হবে। দেখো এইখানে দেখো অ্যাজ আছে, অ্যাজ আছে, তাহলে এইটাকে আমাকে আউট করে দিতে হবে। তাহলে অ্যাজ এর পরিবর্তে আমাকে কয়টি কাজ করতে হবে? 1, 2, 3, 4, অর্থাৎ 1, 2, 3, 4, 4টি কাজ করতে হবে। সেই 4টি কাজ কি? প্রথমে আমাকে লিখতে হবে অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড। তার মানে অ্যাজ কি করে দিলাম, দিয়ে লিখতে হবে নো সোনার, নো সোনার হচ্ছে হ্যাড, লিখলাম। লেখার পর তারপর কি করতে হবে, ভাবছি, অর্থাৎ এই চিহ্নিত কমার আগ পর্যন্ত, এই কমার আগ পর্যন্ত দেখো তো বাকি সবই ঠিক থাকবে, জাস্ট আমি এই ভাবটা খালি পরিবর্তন করবো। এই ভাবটা আগে কি আছে, দা থিপ আছে, থিপ, এই স্বরটাকে ভাব, অর্থাৎ ভাবটা থ্রি বানাতে হবে, স্বরটা কি সিন, তারপরে এই কমার আগ পর্যন্ত তাড়াতাড়ি লেখো, দা পুলিশ, এই কমাটা উঠে গিয়ে কি লিখতে হয়, দেন, THAN, দেন। দেখার পর তারপরে একটা ভার পাবো, সেই ভাবটা টু বানাতে হবে। তাহলে দেখো কমাটোরে গিয়ে দেন, তারপর যা আছে তাই লিখতে হবে, হি, এই রানটাকে পরিবর্তন করে কি লিখতে হবে, এটাকে ভাব টু বানাতে হবে, হি, র্যান, রান, র্যান, রান, অর্থাৎ ভাব র্যান, তারপর লিখতে হবে অ্যাওয়ে। আচ্ছা, তাহলে দেখো এক কথায় যদি কোনো শ্রেণীতে অ্যাজ সুন অ্যাজ থাকে, তার মানে এটা অ্যাপার্টমেন্ট শ্রেণী। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুন হ্যাড দেখতে হবে। এই যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে নো সুন হ্যাড দেখার পর সবই ঠিক থাকবে, জাস্ট আমরা তিনটা জিনিস পরিবর্তন করবো, দুইটা ভাবে পরিবর্তন করবো, আরেকটি কমা আছে সেটা খালি পরিবর্তন করবো, ব্যাস, ওকে। তাহলে দেখো এইখানে অ্যাজ সুন অ্যাজ এটা একটা, এটা একটা, আর এটা এটা একটা, আর হচ্ছে এই যে হচ্ছে এটা একটা, চারটি কাজ করতে হবে আমাদের। অ্যাজ সুন অ্যাজ থাকলে আমাকে চারটি কাজ করতে হয়। সেটাই হচ্ছে দেখো, নাম্বার ওয়ান, অ্যাজ সুন অ্যাজ বিরুদ্ধে নতুন হ্যাড আমরা করলাম, এই একটা কাজ করলাম। তারপর এই যে দুই নম্বরে যে ভাবটা আছে, এই যে ভাবটা, এই ভাবটা যে যে ফর্মে থাকুক না কেন, আমাকে কি করতে হবে, ভাব থ্রি বানাতে হবে, এই সিন, এটা হচ্ছে সিন, সিন করলাম। তাহলে এইটার আগে যা আছে তাই লিখলাম, এই ভাবটাকে থ্রি বানাতাম, বানালাম, সিন লিখলাম। তারপরে কি করতে হবে, আরেকটা কাজ করতে হবে, কমা উঠে গিয়ে, তাহলে কমার আগে যা আছে তাই লেখো, দা পুলিশ লিখলাম, এই কমাটা উঠে গিয়ে কি লিখতে হবে, দেন।
অনেক স্টুডেন্ট আছে এই দেনটা লিখতে ভুল করে, THEN দেন। আরে দেন মানে হচ্ছে তারপর, আর এই দেন মানে থেকে। তারপরে কি এই দেখো এই কমাটা উঠে গিয়ে দেন, তাহলে আমাদের 3 নম্বর কাজ হয়ে গেল। তারপরে আমাদের 4 নম্বরের কাজ করতে হবে ভাব টু। এই ভাবটা যে পজিশনে থাকুক না কেন আমাকে ভাব টু বানাতে হবে। তাহলে এই দেখো রানের আগে যা আছে তাই লিখলাম, হি লিখলাম, এই রানটাকে পরিবর্তন করে দিই, কি লিখবো, রান। তারপরে কি বাকি যা আছে তাই লিখলাম। তাহলে দেখো কয়টা কাজ করছি, একটা কাজ করছি। তারপরে এটা হচ্ছে 2 নম্বরে কাজ করলাম, এটা হচ্ছে 3 নম্বরে কাজ করলাম, আর এটা 4 নম্বরে কাজ। তার মানে আমি আবারও বলছি, কোনো সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থেকে নেগেটিভ করার সময় আমার 4টি কাজ করতে হবে। তার অ্যাজ সুন এর পরিবর্তে গেলে করবো নো সুনার হ্যাড, তারপর বাকি যা আছে সব লিখবো, কিন্তু 2টা ভার্ব আর একটা কমা, এই 3টা কাজ পরিবর্তন করতে হবে। তাহলে ভাবটা, প্রথম ভাবটা কি করতে হবে, অবশ্যই প্রথম ভাবটাকে অবশ্যই আমাকে থ্রি বানাতে হবে। দেখো তো এই ভাবটাকে সিন, সর ভাবটাকে সিন বানাতে হবে, 3 নম্বর ভাব করতে হবে, অর্থাৎ পাঁচ পার্টিসিপাল ফর্ম করতে হবে। তারপর কমার আগে যা আছে তাই লিখলাম, এই কমাটা উঠে গিয়ে লিখবো দেন। তারপরে বাকি যা আছে সব লিখবো, কিন্তু এই ভাবটাকে আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে, এই যে ভাবটুকু। তাহলে রানটাই পরিবর্তন হয়ে র্যান। আচ্ছা, এটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আবার যদি রাইট ফর্ম ভার্ব যদি কখনো আসে প্রশ্নটা, তাহলে কি, তো রাইট ফর্ম ভার্ব মানে কি, ভার্বটাকে সঠিক করে লেখা। তাহলে এই যে স আছে, 2টা ভার্ব আছে, এই 2টা ভার্ব কি করতে হবে, তাহলে দেখো এই যে তুমি কি লিখছো, কি নোসোনা হ্যাড টু লিখছো নাকি, এই নোসোনা হ্যাড। তাহলে মনে রাখতে হবে নোসোনা হ্যাড জাতীয় কোন সেন্টেন্স থাকলে প্রথম ভাবটা হয় কি 3 নম্বর, এটা কি প্রথম ভাবটা কি 3 নম্বর হয়, আর এই দ্বিতীয় ভাবটা কি 2 নম্বর হয়। তার মানে যদি কোনো সেন্টেন্স নোসোনা হ্যাডটাকে রাইট ফর্ম ভাব যদি করতে বলে, তাহলে প্রথম ভাবটা থ্রি, দ্বিতীয় ভাবটা টু। তাহলে মনে রাখতে হবে নোসোনা হ্যাড 3 2, নোসোনা হ্যাড 3 2। তাহলে মনে রাখতে হবে নোসোনা হ্যাড 3, তারপর 2, নোসোনা হ্যাড তারপর 2। তার মানে নোসোনা হ্যাড সেন্টেন্স আছে রাইট ফর্ম ভার্ব, তাহলে এই ভাবটাকে তুমি কি থ্রি বানাতে হবে, তারপর আরেকটি ভাব যেটা আছে সেটা টু বানাতে হবে। অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম। ওকে, আশা করি তোমরা সবাই বুঝেছো। আর যদি না বুঝে থাকে অবশ্যই কমেন্ট করবা। আর নেক্সট ভিডিও জন্য তোমরা অপেক্ষায় থাকো। আর সেই তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।